বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বেশি কিছু বলবো না, কারণ আমাদের এখানে অনেক ভক্ত আছে, সারা বাংলাদেশে প্রতিটি জেলা থেকে এসেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের। আপনারা 30 বছর যাবৎ এই কাজ করে যাচ্ছেন সালমান শাহ হত্যার বিচারের জন্য। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। দীর্ঘ 29 বছর পর 4 নম্বর আসামি আসিফুল হক ডনকে গ্রেফতার করার জন্য এখন আমার শুধু একটাই দাবি, ডন ছাড়া বাকি যে 10 জন আসামি তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে সঠিকভাবে আমরা যাতে সালমান হত্যার বিচারটা পাই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। সর্বপ্রথম আসলে ওনাকে গ্রেপ্তার করা দরকার ছিল, যেহেতু সালমান শাহ ভাইয়া 6 তারিখে 6 সেপ্টেম্বর যেদিন খুন হয়, আমরা বলবো খুনি, কারণ তাকে খুন করা হয়েছে, এটা বারবার প্রমাণিত হচ্ছে এবং ইনশাল্লাহ সামনেও হবে। তো সেই সময় সে কিন্তু সেই রুমে উপস্থিত ছিল, তো তাকে কেন আজকে 30 বছর ধরে আইনের আওতায় নিয়ে আসা জিজ্ঞাসাবাদ করা হয় না? আর তার সাক্ষাৎকার গুলো আপনারা যখন দেখবেন, সে খুব হেসে হেসে কথা বলে। একটা মানুষের সাথে 4 বছর সংসার করেছে, ভালোবেসে বিয়ে করেছে। আমরা তো সালমান শাহ ভাইয়ের কিছু না, আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা সালমান শাহ ভাইকে দেখিনি, আমাদের জন্মও হয়নি সালমান শাহ ভাইয়া থাকতে, পরে হয়েছে। তাহলে আমরা কেন তার নামটা উচ্চারণ করতে গেলে আমাদের চোখে পানি চলে আসে? আর স্বামীরা যেখানে তার সাথে সংসার করেছে, সে সুন্দর করে হেসে হেসে কথা বলে। সদ্য নীলামাকে নীলা চৌধুরী বলে ডাকে সে। আপনারাই তার চোখে মুখে দেখবেন যে প্রতিহিংসা কতটা আগুন তার মধ্যে এখনো জ্বলে। তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আমরা চাচ্ছি সালমান শাহর ভক্তরা অচিরেই তাকে প্রথমে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং আমরা এটাও চাচ্ছি যে জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন যেন নামঞ্জুর করা হয়, তাকে যেন ভালো মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রত্যেকটা আসামি, আমরা আসলে 30 বছর ধরে একের পর এক মানববন্ধন সালমান শাহ ভাইয়ের জন্য রোদে বৃষ্টিতে, তারপরে আমরা দিনের পর দিন, আপনারাও পাশে আছেন, ধন্যবাদ এর জন্য আপনাদের। আপনারাও পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমরাও করে যাচ্ছি, কিন্তু আর না, আমাদের মায়ের চোখের পানি যখন আমরা দেখি তখন আর ভালো লাগে না আমাদের। তো আমরা আশাবাদী এবং প্রশাসনের কাছে এবং বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে একটা 30 বছরের একটা মানুষের নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে, সেটা থেকে যেন সালমান সাহেবকে কলঙ্ক মুক্ত করা হয় সারা বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাজী তানিয়া আপুকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সালমান প্রেমী ভাই বোনের আমার, আপনারা আসলে অনেক লোক এখানে, আমরা সবাইকে এইভাবে কথা বলার সুযোগ করে দিতে পারবো না, পছন্দ করেন, দুঃখ প্রকাশ করছি। এরপর যে বক্তব্য রাখবেন ভুলের সূর্যের মতো চিরচেনা ব্যক্তি, আমাদের সুদূর ঢাকা থেকে মানিকনগর থেকে আগত সালমান প্রেমী মুস্তাফিজুর রহমান জামান ভাইকে বক্তব্য রাখার জন্য সুযোগ জ্ঞাপন করছি। প্লিজ চলে আসেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার এখানে যারা আমাদের সাথে সহকর্মী আছে, আমার সালমান ভক্ত এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এই গরমের দিনে সবাই আমাদেরকে সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য। তো বক্তব্য তো অনেক দিয়েছি, কম বেশি অনেক বছর যাবত বক্তব্য দিচ্ছি, আপনারাও আমাদের সাথে আছেন, পাশে আছেন, কষ্ট করছেন। আমার একটা প্রশ্ন, আমরা কিন্তু এই কষ্ট বেশি দিন করতে চাই না। কেন করতে চাই না? যে আমরা চাই এই হত্যার সুষ্ঠু তদন্ত হবে এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি দিচ্ছেন। এর আগেও কিন্তু আমাদের ভক্তদেরকেও হুমকি দামকি দেওয়া হয়েছে, সালমান শাহ পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। গত 2 থেকে 3 দিন আগে কিন্তু আমাদের যে মামুন সাহেব আছেন, মামুনের একটি লাইভের মধ্যে এসে কিবরিয়া নামে একটি ছেলে, শাকিল কিবরিয়া নামে একটি ছেলে কিন্তু বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছে। তো আমরা কিন্তু এই হুমকি দামকি ভয় পাই না, সেটা আপনারা বিগত দিনেও দেখেছেন এবং আমরা পরবর্তীতেও আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। আমি 2-3টি কথা বলে শেষ করে দিব, যেহেতু অনেক মানুষ আছে গরমের মধ্যে।
তো প্রথম কথা হচ্ছে, ডনকে কিন্তু 9 আগস্ট যখন গ্রেপ্তার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেপ্তার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। তো এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল। কিন্তু তার পরক্ষণে তার হয়তো একটা ধারণা ছিল, যেহেতু 20 অক্টোবর এই মামলাটি দায়ের করা হয় রমনা থানায়, তারপরেও কিন্তু সে বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন আপনার চলচ্চিত্রের শুটিং এ অংশগ্রহণ করেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনে আপনার সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা করেছেন। তো এগুলি কিসের সাহসে ডন এগুলি করে থাকে? তা আমরা শুধু ডনের এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে এই উপলক্ষে সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুধু ডনকে না, ডন তো 4 নম্বর আসামি, সেই 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ। তো সামিরা কিন্তু 20 অক্টোবর যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি যেটি সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাসা বাড়িধারার সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছেন। তো গত 2 দিন যাবত একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশ এগুলি ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। শেষ একটি কথা, সামিরাকে তো অবশ্যই গ্রেপ্তার করতে হবে। 20 অক্টোবর মামলা হওয়ার পর আপনারা খেয়াল করেন, 20 অক্টোবর মামলা হওয়ার পর কিন্তু সামিরার বর্তমান যে হাজবেন্ড, 3 নম্বর হাজবেন্ড, তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন আগাম জামিনের জন্য। আমরা প্রশাসনের কাছে এবং আইনের যারা এই কাজ করছে আইন নিয়ে, তাদের কাছে আমার কিন্তু অনুরোধ, 30টা বছর এই মামলা কিন্তু কোর্টের দ্বারে দ্বারে ঘুরেছে। আমরা চাই না তারা আগাম জামিন দেখ। ডনের অবশ্যই তাকে রিমান্ডে দিতে হবে, তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সালমান প্রেমী ভাই বোনের আমার, আপনারা যারা সেলফি নিয়ে ব্যস্ত আছেন দয়া করে সেলফিগুলো থেকে একটু বিরত থাকেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সংগ্রামী সালমান প্রেমী ভাই বোনের আমার, আমরা কিন্তু খাই না শুধু, আমরা অল্প অনুভূতি চুলের মায়ের বড় গলা আমরা জানি। সংগ্রামী সাথী বন্ধুগণের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সালমান মিত্রের অন্যতম সদস্য প্রিয় গলিদের ভাই সুমন ভাই। সুমন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য নিবেদন করছি। দুঃখিত, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অন্যতম সদস্য আমাদের প্রিয় সালমান প্রেমী প্রিয় মৌসুমী সরকার। মৌসুমী সরকারকে বক্তব্য রাখার জন্য সুযোগ জ্ঞাপন করছি। প্রিয় মৌসুমী সরকার। সংক্ষেপে দিও। আমার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের সালমান ভক্ত সবাইকে আমার আসসালামু আলাইকুম। কি হয়েছে? কথা শুরু করো না। আমি আসলে সবাই তো বক্তব্য দিচ্ছে, সংক্ষেপে দেওয়াই ভালো, তারপরেও আমি বলি, আমরা এখানে আজকে এসেছি, আমরা একদম ক্লিয়ার কাট কেন এসেছি সবাই জানি। আমরা এসেছি যে প্রথম ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেপ্তার করে। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের প্রশাসনের কাছে, তারা যেহেতু আমাদের এত দূর এনেছে, হ্যাঁ আমাদের কেস নিয়েছে প্লাস ডনকে অ্যারেস্ট করেছে, এটা যেভাবেই হোক এটা অবশ্যই সরকারের কৃতিত্ব। কিন্তু আমার বক্তব্য, আমাদের প্রধান আসামি সামিরা কেন পাই? আমাদের প্রধান আসামি সামিরা
কেন বাইরে? আর সামিরার চেয়ে বড় কথা যে বাড়িতে ডলি ছিল, মনোয়ারা ডলি, কাজের লোক ডলি, এদেরকে কেন ধরবে না? আমি কান টানলে মাথা আসে, আমি ডলিকে ধরবো, আমি সামিরাকে ধরবো, আমি লুসিকে ধরবো, তারপর আমি ডলের কাছে যাবো, আদার্স কারো কাছে যাবো, তাই না? কিন্তু আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ, বাংলাদেশের সবাই সালমান শাহকে ভালোবাসে, তারা সবাই চায় যে কেন, এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না যে আমি চাই না। আমরা জল এতটা ঘোলা হয়ে গেছে যে আমরা আর কোনো অপশন আমাদের হাতে নেই। তো আমরা সরকারের কাছে বিনীত নিবেদন, আবেদন যেটাই বলেন, আমরা খুব তাড়াতাড়ি জলদি as soon as possible সামিরাকে গ্রেফতার করতে যেন দেখি। এবং এটা যদি না হয়, কালকে আন্টি একটা কথা বলেছে যে আমার ডনকে যদি জামিন দেয় আমি আত্মহত্যা করব। আন্টির যদি কিছু হয়, আন্টি যদি আত্মহত্যা করে, ডনের যদি জামিন দেয়, তাহলে আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আর এত বড় কথা আন্টি বলে দিয়েছে যে আমি আত্মহত্যা করবো ডনকে জামিন দিলে। এটা আমি আন্টির সাথে একমত, আমিও তার সাথে দাঁড়ালাম। উনি তো আমি তার সাথে দাঁড়ালাম যে আন্টি যত বড় কথা বলেছে, ডনকে জামিন দিলে আমি আত্মহত্যা করব, এ দায় সরকারকে নিতে হবে। আমরা চিল্লা পাল্লা, আমরা কোনো অসামাজিক কাজ করছি না, আমরা মিছিল করছি না, আমরা কোনো গাড়ি অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে নিবেদন করতে এসেছি যেন সামিরাকে গ্রেফতার করে। আর আরো কি কথা আছে? আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রধান আসামি যে ডন, সামিরা, তাকে রিমান্ডে নিলে সবকিছু চলে আসবে। তারপর আজিজ মোহাম্মদ ভাই বলেন, আদার্স আসামিরা বলেন, এটা সরকার কি করবে সেটা পরের ব্যাপার। আমরা আগে সামিরাকে গ্রেফতার চাই যে কোনো মূল্যে। এটা আমাদের গ্রেফতার চাই। বিচার আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আচ্ছা, যাই হোক, আমি আরো সবাই সাংবাদিক আছেন, আরো কথা হবে, আমাদের নেক্সট টাইম আসবে। সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমি এখন তাদের কিছু বক্তব্য দিতে একটু সঠিক করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, কখনো যে আমাদের প্রিয় সাংবাদিক ভাইকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা শুভকামনা জানাচ্ছি। একটা ধৈর্য সহকারে আমাদের কথা বক্তব্য দিচ্ছে। এরপর যে বক্তব্য রাখবেন আমাদের সামনে জ্ঞাপন করেছে। ধন্যবাদ জানাই সকল সালমান শাহ প্রেমী, আমার সামনে প্রান্তীয় সাংবাদিক ভাইরা, ধৈর্য সহকারে সময় নিয়ে আমাদের সাথে থাকার জন্য। আজ আমরা সকল সালমান শাহ প্রেমীরা একত্রিত হয়েছি। আমাদের একটাই চাওয়া যে সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হোক, নাকি সবাই কি বলি? আমরা সেই দাবিতে একত্রিত হয়েছি যে আমাদের দল প্রকৃত খুনি হিসেবে যে ধরা পড়েছে, আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে, এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতে আজকে একত্রিত হয়েছি। এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখন কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখন সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কতদূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয় আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। তোমরা কেন লোক ভাড়া করে এখনো পর্যন্ত সালমান ভক্তদেরকে হুমকি দাও মারার জন্য? কেন সালমান শাহ ভাইকে হুমকি দাও মারার জন্য? আমরা তো রাজপথে আছি। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক, যার জন্য এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। তো আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার আমরা না পাই। সবাই কি বলেন? বিচার চাই, বিচার চাই, আমার হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি ডনের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বাংলাদেশ সালমান পুজোর অন্যতম সদস্য সুদর্শন পুরুষ
করছি আমার ভক্ত সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের প্রিয় সালমান শাহ এটা তো আমার না, কে দিল আর তোর? আমি বক্তব্য দিব তো এখন, হ্যাঁ বক্তব্য দিবে। অনেকে জড়িত আছে, সেক্ষেত্রে ডনকে ধরা হয়েছে। এই ডন সহ আরো 11 জনকে আসামি করা হয়েছে। আমাদের মা নীলা চৌধুরীকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের এই প্রিয় বড় ভাই মাহমুদ ভাইয়ের আইডিতে একটা আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে। শাকিল কিবরিয়া নামে আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে যে যদি মা নীলা চৌধুরী এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে সালমান শাহের মতো তার ভাইকে হত্যা করা হবে। কেন? এটার সঠিক বিচার চাই। বর্তমান প্রশাসনকে আমি একটাই আহ্বান করব, বক্তব্য দিবে নাকি দিয়ে সঠিক বিচার একটু রাখতে নিন। কেন এরকম করা হলো এবং এই হত্যাকারীদের কেন ধরা হচ্ছে না? 1 নম্বর আসামি স্বামীরা, তোমার যদি বুকের কাটা থাকে তাহলে তুমি সালমান শাহের সামনে আসো। সামনে নেই তুই। তুমি হত্যা করনি, তুমি মোকাবেলা করে কেন পালিয়ে আছো? তুমি তাড়াতাড়ি ধরা দাও প্রশাসনের কাছে, তাড়াতাড়ি তুমি যদি ন্যায় হয়ে থাকো তাহলে ধরা দাও। তুমি দেখাও যে আমি হত্যা করিনি। তুমি খুনিদের মতো পালিয়ে আছো, তোমার কোনোই ক্ষমা নেই। তুমি যদি প্রিয় সালমান শাহকে ভালোবেসে লালন করছিলে, বিয়ে করছিলে, তাহলে কেন তুমি পালিয়ে আছো? কেন তুমি সালমান শাহর জন্য তুমি কেন ভালোবাসা ব্যক্ত করো নাই? প্রত্যেকটা চ্যানেলে তোমাকে দেখি সালমান শাহ এবং মা নীলা চৌধুরীর বিষয়ে অবজ্ঞা